হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সিলেটের একটি মজাদার ভাত রান্না করে দেখাবো। আর সেটা হচ্ছে বিন্নি চালের ভাত, যেটাকে আমরা বিরইন ভাত বলে থাকি। আপনি দেখতেই পাচ্ছেন এই প্যাকেটের উপরে লেখা আছে সিলেটে বিরইন চাল। তো আমি এখানে প্রায় 400 থেকে 500 গ্রামের মতো চাল নিয়েছি। আর এই চালটা আমি প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো এটা আসলে 2 রকমের হয়ে থাকে। একটা সাদা রঙের হয়ে থাকে, আরেকটা হচ্ছে এই যে এরকম ব্রাউন টাইপের হয়ে থাকে। তা আমি আবারও প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি আরকি আপনাদেরকে। তো শুরুতে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। যেহেতু চালের রংটা ব্রাউন টাইপের, তো দেখবেন পানিটাও একটু ব্রাউনের মতো হয়ে বের হচ্ছে। তো 2 বার থেকে 3 বার ধোয়ার পরে এরকম একটা পরিষ্কার পানি চলে আসবে। তো আমি পানি ঝরিয়ে এখন চালটা রান্না করতে বসিয়ে দিব। বিরন চাল রান্না করার জন্য একটা পাতিলের মধ্যে আমি পানি আর চাল একসাথে দিয়ে দিচ্ছি। এই পানির মারটা ফেলতে হবে না, মানে এই ভাতের। আমি যে হাতের একটা মাপ দেখিয়ে দিলাম আপনাদেরকে, মানে প্রথম যে দাগটা আছে সেই দাগ থেকে একটু বেশি পানি দিলেই হবে। এটা আসলে চালের উপরে ডিপেন্ড করে যে আপনারা পুরান চাল নাকি নতুন চাল, পানি একটু কম বা বেশি লাগবে। তো এই চাল রান্না করতে আসলে মার ফেলতে হয় না, মারটা রেখেই চালটা রান্না করতে হয়। তো আমি হালকা করে উপর থেকে যে ফোমগুলা ফেলে দিচ্ছি। রান্নার পরে দেখবেন ভাতটা যখন সিদ্ধ হতে শুরু করবে, তখন এরকম উপরে একটু কালার চলে আসবে, আবার একটু ব্রাউন কালার হয়ে যাবে, মারের কালার। তো যখন একদম পানি আর চাল গায়ে গায়ে হয়ে যাবে, তখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে দমে রান্না করে নিব। যতটুকু একদম চুলার আঁচ যতটুকু লো করা যায়, ঠিক ততটুকু লো করে আমি দমে রান্না করে নিব 5 থেকে 7 মিনিট। এরই মধ্যে যদি প্রয়োজন হয় অবশ্যই নেড়েচেড়ে দিবেন, না হয় নিচে পোড়া লেগে যাবে। তো এখানে আমার বিন্নি ভাতটা রেডি হয়ে গেছে। এটা আসলে রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম 15 থেকে 16 মিনিটের মধ্যে এই ভাতটা রান্না হয়ে যায়। আমি এখন আপনাদের একটু নাড়াচাড়া করে ভাতটা ক্লোজ করে দেখাচ্ছি। আমরা দেশে যে ভাতটা খেয়েছি বিরন ভাত, সেটা আসলে অনেক স্টিকি হয়। তো এই চালের অনেক ধরনের ধরন আছে চালের। তো সেই ক্ষেত্রে দেখা যাবে কিছু চাল হয়তোবা খুব বেশি স্টিকি হচ্ছে না, কিছু চাল এত বেশি স্টিকি যে আপনার হ্যান্ডেল করা কষ্ট হচ্ছে। তো এটা হালকা ঝরঝরা কিন্তু স্টিকি। তো এটা রান্না করার সময় দেখবেন সুন্দর একটা ফ্লেভারও ছড়িয়ে যাবে পুরো বাড়িতে। আপনারা এই ভাতের সাথে যেকোনো একটা ভুনা টাইপের তরকারি পরিবেশন করতে পারেন, মাছ বা মাংসের। আবার চাইলে আপনারা এই ভাত দুধ দিয়েও খেতে পারেন। ভর্তার সাথে পরিবেশন করতে পারেন। আমি আজকে কয়েক রকমের রান্না করেছি। মাংস রান্না করেছিলাম, সাথে আমি একটা আলু ভর্তা করে নিয়েছি একদম ঝাল করে। কোনো কিছুর ঝাল এই ভাতের সাথে আসলে মজা লাগে। ভুনা করেন, ভর্তা করেন, যাই করেন একটু ঝাল করে রান্না করলে এই বিরন ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। তো আপনারা কিভাবে এই বিরন চাল রান্না করে থাকেন? কে, কে খেয়েছেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।